গাছে একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং সেই সাথে আমি আমার ছোট ছোট লাউ গাছের চারাগুলোকে কিভাবে যত্ন করে মাশাআল্লাহ অনেকটা দ্রুতই বেড়ে উঠেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন গার্ডেনার আছেন এবং এবছর লাউয়ের চারা লাগাতে চাচ্ছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে এই প্রত্যাশাই করছি। আমাদের কাছে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ গাছটি আমাদের বাঙালিদের কাছে লাউয়ের চারা এবং লাউয়ের গাছ। আমাদের প্রত্যেকের এখানকার যারা প্রবাসে আছে তাদের বাগানে যদি একটা লাউ গাছ থাকে তবে কিন্তু আনন্দের সীমা থাকে না। সেই ছোট লাউ গাছগুলোকে যখন মাচা পর্যন্ত উঠে যায় এবং প্রচুর লাউ ধরে তখন যে আমাদের কি আনন্দ হয়, যেন প্রবাসে বসে আমরা দেশের আনন্দ উপভোগ করি। খুবই মানসিক শান্তি আসে যে আমার দেশের লাউ সবার পছন্দের একটা সবজি আমার বাগানে হয়েছে। এই ছোট লাউ গাছের চারাগুলোকে কিভাবে যত্ন করলে খুব সহজেই বেড়ে উঠতে পারে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে আমার গার্ডেনিংয়ের ক্ষেত্রে যে কাজগুলো করে কিছুটা উপকারে পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে চারাগুলো বড় হয়েছে সেগুলোকে খুব তাড়াহুড়া করে আমি টবে লাগাচ্ছি না, খুব সাবধানে একটু ধৈর্য ধরে লাগানোর চেষ্টা করছি। প্রথমে 2টো তারপরে 3টে এভাবে করে লাগাচ্ছি। আজকে আমার দ্বিতীয় লাউ গাছের চারাটা লাগাবো বাইরে। মাশাআল্লাহ শিকড়গুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা হেলদি এবং একেবারে সাদা, ফকফকে সাদা হয়ে আছে। আর যে কন্টেনারে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আমি লাগানোর সময় তেমন কিছুই করছি না এবং কোনো প্রকার সার দেইনি। এই কন্টেনারগুলো আমার অর্গানিকভাবে লাস্ট 4 থেকে 5 মাসে তৈরি করেছিলাম, সেগুলোতেই একেবারে জাস্ট একটু হোল করে গাছটাকে বসিয়ে দিলাম। সারা 4-5 মাস যে কষ্টগুলো করেছি এখন যেহেতু কিছুই দিচ্ছি না সেটাই হচ্ছে একটা কষ্টের কিছুটা লাঘব। জাস্ট চারাটা এনে বসিয়ে দেওয়া যায় যদি আগে থেকেই পটগুলো রেডি করা থাকে। এবং এখানে আমরা সবাই জানি যে একটা সাপোর্ট যেটা নাকি স্টিক 2টো আমি দিয়েছি এবং আজকে মোটামুটি ওয়েদারটা খুবই ভালো, কিন্তু তারপরেও এখানকার যে ওয়েদারটা সেটাকে কিন্তু ভরসা করা যায় না। তাই আপনাদের এরিয়ার ওয়েদারটা দেখে তারপরে আপনাদের গাছগুলোকে বাইরে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি যে কাজটি করেছি এখানে কিছুটা গ্রাস দিয়ে দিয়েছি আর এখানে প্রত্যেকটা চারাই কিন্তু মাশাআল্লাহ খুব দ্রুত বেড়ে উঠছে। আমি খুব আগে থেকে চারা তৈরি করিনি এবছর, কারণ যখন বেশি আগে থেকে করা হয় গাছগুলো কিন্তু ঘরের ভেতরে থেকে অনেকটাই না আমরা বাইরে দিতে পারি না আমরা ভেতরে রাখতে পারি, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু যখন চারাটা একটা সময় এগুলো বেড়ে ওঠে এবং সেই সময় বেড়ে ওঠার সময়টাতেই যদি আমরা বাইরে দিতে পারি তখন কিন্তু গাছগুলো গ্রোথটা খুব ভালো থাকে। এখানে ছোট ছোট চারাগুলোকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কয়েকদিন আগেই। মাশাআল্লাহ সেগুলোও কিন্তু অনেক হেলদিভাবে প্রায় 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু দ্বিগুণ বড় হয়ে গেছে। খুবই ছোট ছিল, ভাবছিলাম যে কবে এগুলো বেড়ে উঠবে। তবে যে কাজটি করবেন সেটা হচ্ছে এক্সট্রা কোনো খাবার দেওয়ার ক্ষেত্রে এই চারা গাছগুলোর চেষ্টা করবেন না। যদি স্পেশালি এগুলো বাইরে থাকে তখন আমরা কোনো এক্সট্রা খাবার দিতে পারি, যেমন চাল ধোয়া পানি, তারপরে অন্যান্য যে পানিগুলো বিভিন্ন জিনিস ধোয়া পানিগুলো আমরা দিই সেগুলো লাউ গাছের ক্ষেত্রে কখনো আবদ্ধ জায়গায়, সেটা যদি ঘরের ভেতরে হয় চাল ধোয়ার সিম্পল পানিটা দিলেও কিন্তু অনেক সময় আমাদের গাছগুলোতে কিন্তু পাতাগুলোতে অনেক সময় পোকার আক্রমণ হতে পারে। আর যখন আমরা বাইরে দিয়ে দিচ্ছি তখন সেই গাছগুলোতে যদি আমরা কোনো এক্সট্রা সার দিই তবে কিন্তু সেটা কোনো এফেক্ট পড়ে না। আজকে আমি এই ছোট চারাগুলোতে যেই খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে এভাবে একটা বড় কন্টেনারে আমি পানি ভরে নিয়েছি এবং এই বোতলের মধ্যে এপসাম সল্ট রেখেছি। এটা আমি গাছের মধ্যে মিশিয়ে একেবারে দিয়ে দেব। আমি পরিমাণ মতো দিয়েছি 2 মুঠের বেশি আমার হাতে। আপনারা আপনাদের কন্টেনারটা দেখে সেখানে এই এপসাম সল্টটা দিয়ে একটু ভালো মতো মিক্স করে নেবেন।
অ্যাপসাম সল্টের ক্ষেত্রে যেটা হয়, এটা গাছের পাতাগুলোকে সতেজ করবে এবং এই ছোট চারাগুলোকে বেড়ে উঠতে সতেজভাবে সাহায্য করবে এবং এটা পোকার আক্রমণ গাছকে তেমনভাবে অ্যাফেক্ট পড়ে না, একেবারে ফ্রেশ ওয়াটার। আর এখানে যে গাছগুলো দেখছেন, এটা আমার বাগান থেকে কাটা যে বছরে ঘাসগুলো কেটেছি সেটা। এর ফলে আমার এই মাটিটা ময়েশ্চার থাকবে। আর যখন অ্যাপসাম সল্টটা দেবেন তখন যে কাজটি করবেন, গাছের মধ্যে একেবারে পানি দিয়ে চুপচুপ করে তারপরে দেওয়ার প্রয়োজন নেই। মাটিটা যদি কিছুটা ড্রাই থাকে সে অবস্থায় যদি আমরা এই অ্যাপসাম সল্ট মেশানো পানিটা দিই, তখন দেখা যাবে সেটা ডাইরেক্ট গাছের মধ্যে উপকারে আসবে। এবং পাতাগুলো হলদে হয়ে যাওয়া এবং অন্যান্য কোনো প্রকার ভাবে দুর্বল হয়ে গেলে গাছগুলো কিন্তু খুব সহজেই সতেজ উঠতে পারে। আর যদি আমরা অন্যান্য সারগুলো দেই তখন আবদ্ধ জায়গায় কিন্তু পোকার আক্রমণ হয়। সে কারণেই আর কিছু দিন অপেক্ষা করলেই কিন্তু ওয়েদারটা আরও ভালো হয়ে যাবে। এবং ছোট চারাগুলোর ক্ষেত্রেও আমি এভাবে ছোট নলযুক্ত কন্টেনার দিয়ে এভাবে অ্যাপসাম সল্ট মেশানো পানিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। অনেক সময় ব্যস্ততার কারণে দেখা যায় আমার এই কন্টেনারগুলো কিন্তু মোটামুটি ড্রাই রয়েছে। এখানে এই অবস্থায় যখন দিচ্ছি সেটা কিন্তু একেবারে, যদি পানি দেওয়ার পরে এটা দেওয়া হয় তখন কিন্তু এটা পানি মাটির সাথে মিশে এটা বেরিয়ে যাবে। আর যখন আমি একটু ড্রাই অবস্থায় এটা দিচ্ছি সেটা মাটিটা কিন্তু পুরোটাই শুষে নেবে। আর এটার উপকারিতা তো আমরা সবাই জানি, এটা পাতার মধ্যেও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না এবং কোনো প্রকার পোকার আক্রমণ হয় না। যদিও আর কদিন পরে আমরা কলার খোসার ভেজানো পানি, বিভিন্ন সবজি পচা পানি বা কম্পোস্ট সার এগুলো দেব, কিন্তু ছোট অবস্থায় যেন এগুলো দ্রুত বেড়ে ওঠে এমন পরিষ্কার সারগুলো দিতে হবে যেগুলো পাতাগুলোতে সতেজ থাকতে সহযোগিতা করে। এভাবে আমি প্রত্যেকটার মধ্যেই দিয়ে দিচ্ছি। তবে আরেকটা ব্যাপার একটু খেয়াল করলে আরও ভালো হয়, সেটা হচ্ছে যখন আমরা এই পানি দেই বিভিন্ন গাছে তখন যদি একটা ট্রে নিচে দিয়ে নিই, তবে সেখান থেকে পানিটা শুষে সেই ট্রের মধ্যে পড়তে পারে এবং যখন কোনো কারণে যদি আমাদের পানিটা না দেওয়া হয় তখন সেখান থেকে কিন্তু শিকড়টা ময়েশ্চার থাকে এবং গাছের ভেতরে পানির অভাবটা পূরণ হতে পারে। আমার এখানেও প্রত্যেকটার মধ্যেই ট্রে দেওয়ার, তবে এখানে যেমন এইখানেও ট্রে দিয়েছি এবং এখানে ইচ্ছে করলেই কিন্তু এই কন্টেনারগুলোকে ছোট অবস্থা থেকে যখন আরেকটা সাইজে এগুলোকে রিপোর্টিং করা হয় তখন কিন্তু সেই নতুন জায়গায় গাছগুলো আবার নতুনভাবে বেড়ে উঠতে পারে। এই কিছু কিছু ছোট ছোট টিপসগুলি যদি ফলো করা যায় তবে আর কয়েকদিন পরেই ওয়েদারটা ভালো হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের গাছগুলোকে আমরা খুবই হেলদিভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারবো। এখানেও আমি গ্রিন হাউসে লাগিয়েছিলাম, তবে এখানে তেমন কোনো সার দিচ্ছি না যেহেতু গ্রিন হাউসটা ঠান্ডার কারণে বন্ধ রয়েছে। খোলা জায়গায় যে কোনো সার দিলে কিন্তু গাছগুলোর তেমন কোনো ক্ষতি হয় না। এবং রাতের বেলা যেহেতু টেম্পারেচারটা একেবারেই কমে যাচ্ছে, যেমন আমার আজকে রাতের বেলা 9 হয়ে যাচ্ছে, সে কারণেই আমি আবার আমার যে গাছগুলোকে বাইরে দিয়েছিলাম সেগুলোকে সেফটির কারণে কিছুটা ভেতরে আবার রেখেছি গ্রিন হাউসের ভেতরে। এই ছোট ছোট কাজগুলো যদি আমরা করতে পারি তবে কিন্তু আমাদের লাউ গাছগুলোকে, সেন্সিটিভ যেহেতু, এগুলোকে কিছুটা ঠান্ডা হাত থেকে রক্ষা করতে পারবো। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা লাউ গাছে যত্ন করতে চাচ্ছেন তারা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে আশা করি অনেক ভালো ফল পাবেন। পুরো অ্যালটমেন্টটাই এখন একেবারে খালি, এই জায়গাগুলোতে ছোট ছোট চারা লাগাচ্ছি। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই এগুলো একেবারে ফুলে ফলে ভরে উঠবে। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আরও ভালো লাগে তবে শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস আমাকে করে আপনারা অনুপ্রাণিত করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।